আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারত। আমাদের বাংলাদেশের মানুষ যতই মনে করো ভারত আমাদের বন্ধু, কিন্তু ভারত খালি আমাদের নয়, পৃথিবীর কোনো দেশে বন্ধু হতে পারে না এই কারণে যে তারা শুধু নিতেই জানে, দিতে জানে না। নিতে পারলেই খুশি, তাদের কথা শুনলেই খুশি, তাদের কথা মতো যেই দেশ পরিচালনা হবে তারা ওই দেশকেই ভালোভাবে ভালো মনে করে। আর যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে শুষে নিতে পারছে, শুষে খাইতে পারছে, বাংলাদেশকে আঙ্গুলের ইশারা যেভাবে ঘুরতে বলছে সেভাবে ঘুরছে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো ছিল। কেন বললাম ভারত কোনো দেশের সাথে বন্ধুতা নেই, বন্ধু হতে পারে না? আপনি নজর করে দেখেন, বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, তারা মনে করে বাংলাদেশ কিছুই না, বহুকাল আগের থেকে হামকি দুমকি দেয় যে কোনো সময় দখল করে ফেলাইতে পারে। এটার সাবজেক্টটা পরে আসি। আপনি দেখুন শ্রীলঙ্কা, ওনাদের সাথে থেকে ওনারা আলাদাভাবে আসরে আলাদাভাবে আছে, খুব ভালো আছে, শান্তিতে আছে। নেপাল আলাদা, ভুটান আলাদা, চীন আলাদা, মায়ানমার আলাদা, পাকিস্তান আলাদা, কেউ ওনাদের সাথে কোনো বন্ধুতা নেই। সবাই কিন্তু পার্শ্ববর্তী, ওনাদের প্রতিবেশী দেশ কিন্তু সবগুলা। আর সবগুলা দেশের থেকে কিন্তু ভারত অনেক বড়, টাকা পয়সা, ধন সম্পত্তি, অস্ত্র, সেনাবাহিনী, মিলিটারি সব দিক দিয়ে থেকে ভারত অনেক এগিয়ে। কিন্তু সবার উপরে আসলে যে কোনো কিছু, লেবু যদি বেশি চিপে লেবু কিন্তু তিতা হয়ে যায়, ওটার স্বাদ থাকে না। তো ভারত সব দেশের চিপ্পা চিপ্পা তিতা বানায় সব দেশের সাথে কিন্তু সম্পর্ক খারাপ করে ফেলাইছে। কারণ তারা তো খালি নিতে জানে, দিতে জানে না, দাদাগিরি করার চেষ্টা করে, লাস্ট পর্যন্ত কী হয়, নিজের মান সম্মানটুকু হারায়। তাই শেষমেশ ছিল বাংলাদেশ এতদিন পর্যন্ত আঙ্গুলের ইশারা যেভাবে নাড়ছে ছাড়ছে বাংলাদেশকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশে হিন্দু মুসলিমকে দাঙ্গা লাগিয়ে যে সমস্ত মনে করেন হুজুর মালানা স্কুলারদেরকে জঙ্গি বানিয়ে তারা কথা বলে, ভাবতে অবাক লাগে। বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা দাদাগিরি দেখায়, তারা এখানে তাদের প্রভাব খাটায়, ওইগুলো এতদিন খাটে আসছিল। এখন আপাতত ডক্টর ইউনূস আসার পরে পারতেছে না, স্বার্থ আঘাত লেগেছে বা লাগার সম্ভাবনা দেখে তারা এখন তাদের মিডিয়াগুলোর ভিতরে যত রকমের ভুয়া মিথ্যাবাদী মিথ্যা কথা আছে এগুলো রটাতেছে। তারা এই বাংলাদেশে এখন উসিলা পাইছে, ইস্যু পাইছে, বাংলাদেশের হিন্দু ভালো নেই। বাংলাদেশের হিন্দু ভালো নেই কি ভারতের মুসলমান ভালো আছে? বাংলাদেশে কোন হিন্দুর উপরে সমস্যা হয়েছে, কোন হিন্দুর উপরে অত্যাচার হয়েছে? এমন কোনো এলাকাতে তো আমি নাম গন্ধও পাই না, বা কোনো মিডিয়া দেখাইতে পারতেছে না যে এই বাড়িতে এই হিন্দুটার উপরেই সমস্যা হয়েছে বা কোনো নির্যাতন হয়েছে। এরকম কোনো প্রমাণ তো দেখাইতে পারে না। তাহলে ভারত কোত্থেকে বৈশা বৈশা কলিকাতা ওই মিন 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 আর গোবর খাবি না যত মিথ্যা কথাগুলো মিডিয়ার ভিতরে ছড়িয়ে দিয়ে ভারতে বাংলাদেশের সম্পর্কটা ফাটল ধরাইতেছে, বা মুসলমান হিন্দুর ভিতরে একটা দাঙ্গা লাগানো সৃষ্টি করতেছে। ওই মিন 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 মিনিরে তো আপনারা সবাই চিনেন, খায় গরুর মুত, খায় গরুর গোবর। তো তারা তাকে মাথায় থাকবেই কি? তো এটা মাথায় ঢুকে না যে বাংলাদেশ ভারতে যদি একটা গন্ডগোল লাগাই দিয়া যদি শেষ পর্যন্ত কোনো কারণে যুদ্ধটা লেগেই যায়, তাহলে সমস্যাটা কার হবে? সাধারণ মানুষের হবে। তাহলে সাধারণ মানুষের যদি সমস্যা হয় তার তো কোনো অসুবিধা নাই। তে মিন মিনতে মনে করেন এই কলিকাতা সাইডে দিয়ে যাবে গিয়ে দিল্লি, কিন্তু এখানকার সাধারণ মানুষ তারা কই যাবে? মনে করলাম বাংলাদেশ একটা ছোটো দেশ, তারা তাকে দেশের সেনাবাহিনী সব দিক দিয়ে সব কিছুই তারা বেশি উন্নত মানে এগিয়ে আছে। তারা এটা ভাবে না যে বেলেট অনেক ধার, ওটা দিয়ে শিপ করে কিন্তু গাছ কাটা যায় না। আর কুড়ালটা যতই ভারী জিনিস হোক, যত ভারী জিনিস কাটা যায়, কিন্তু ওটা দিয়ে শিপ করা যায় না। ইন্ডিয়ার এই হকার সাংবাদিকগুলোর মাথা এটা নাই যে তারা মনে করে বাংলাদেশ ছোট্ট একটা দেশ শ্যুট করে উড়ে এলেব। আসলে রে ভাই, উড়ে নিয়ে তো সহজ না। আমি চাই যে তোরা ফাঁসের দেশ আসো, তোরা যদি আমাদের বাংলাদেশের সাথে বিজনেস করতে না চাস, বা তোরা এটা দিবি না সেটা দিবি না, তোরা দিলে বেলে আমরা ফাই, নহলে ফাই না, তোরা দিস না, বন্ধ করে দে। তোরা আমাদের দেশের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দে। তোর হলে তোরা থাক, আমরা গরিব আছি, আমগোড় হলে আমরা থাকি। তোর হলে তোরা শান্তিতে থাক, আমগোড় হলে আমরা শান্তিতে থাকি। জামলা ফাঁকাইস না। আর যদি জামলা ফাঁকাস, তাহলে ঝামেলা যে শেষ পর্যন্ত কোথায় যায় শেষ হবে সেটা তুইও জানোস না, তোরা ইন্ডিয়ার এই গরুর মুখ খাইনারও জানোস না, হয়তো বাংলাদেশের মানুষও জানে না। তবে লড়াই যদি একবার তোরা বাঁধিয়ে দেস, তোরা তো প্রত্যেক দিনে আমাদের দেশ দখল করতে চাস, দখল করিয়া ফালাস, দখল করিয়ে লাইবি, তারিখ দিয়ে দেস অমুক তারিখে করিয়ে লাইবি। যদি একবার শুরু হয়ে যায়, তাহলে এটা মনে রাখিস
যে বাংলাদেশ বাঙালি বীর জাতি পাকিস্তান আমলে যুদ্ধ করে রক্ত দিয়ে বাংলাদেশ পেয়েছে, ব্রিটিশের সাথে যুদ্ধ করে রক্ত দিয়ে বাংলাদেশ পেয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো বাংলাদেশ না, খালি সারা পৃথিবীর মুসলমান পৃথিবীতে জন্মই হয়েছে জিহাদ করার জন্য। আল্লাহ মুসলমানকে দুনিয়াতে ফাটাইছে জিহাদ করার জন্য। তাহলে মুসলমানের পূর্ব ইতিহাস আদম নবী থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইতিহাস লাড়া দিয়ে দেখিস মুসলমানের, যে মুসলমান জন্মই হয়েছে জিহাদ করার জন্য, মৃত্যুকে ভয় করে না। মত তো জানে, মাত তো জানে, কথাটা খেয়াল রাখিস। যদি একবার মুসলমান খেপে যায়, তোরা মনে করিস যে তোদের ভারতের ভিতরে তোরা যত কোটি হিন্দু আছো তো ওইখানে কোনো মুসলমান নেই, আছে। বাংলাদেশে যদি মুসলমান একটা মানুষের গায়ে আঘাত পড়ে, এটা ভাবিস না যে পৃথিবীর তোদের ভারতের মুসলমানরা চুপ করে বসে থাকবে, কখনো না। কারণ মুসলমান জানে মরলে শহীদ, বাঁচলে গাজী। আর তোরা হিন্দু খাস গরুর মুত, খাস গরুর গোবর, মুসলমান খায় গরুর দুধ, খায় গরুর গুস্ত, এটা মাথায় রাখিস। মুসলমান সহসা কারোর সাথে খেপে না, কারোর সাথে লড়াই যাইতে চায় না। যদি আঘাত করে, আঘাত প্রতিহত করার জন্য জিহাদে মুসলমান নামতে এক বিন্দুও ভয় করে না, কথাটা খেয়াল রাখিস। বাংলাদেশকে ৭১-এর আগের বাংলাদেশ মনে করিস না। বাংলাদেশের যদি ২০ কোটি জনসংখ্যা থেকে থাকে, মনে করলি ২০ কোটির ভিতরে ১৫ কোটি যদি পুরুষ থাকে, মনে করলি ১৫ কোটি মানুষ সবগুলোই মিলিটারি, মৃত্যুকে ভয় করে না। কারণ মুসলিম, দেশের জন্য হাসতে হাসতে জীবন দিবে। তোরা দেখিস না পাকিস্তান আমলে বাংলাদেশের মানুষ হাসতে হাসতে লাখ লাখ মানুষ জীবন দিয়ে দিয়েছে। এখন তো মানুষ আরও বেশি উন্নত, কথাটা খেয়াল রাখিস। আর এটা মাথায় রাখিস যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো এক ভুল ভাঙতির কারণে, কারো উস্কানিতে যে সমস্যাটা হয়েছিল ৭১ সালে, মনে করিস না যে বাংলাদেশের সম্পর্কটা আর পাকিস্তানের সম্পর্কটা এখনও ৭১-এ রয়ে গেছে। তাহলে তোরা ভুল ভাবছিস। পাকিস্তান বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মুসলিম ভাই, এক দেশ আগেও ছিল, এখনও আছে। আর সবচেয়ে বড় কথা হলো মুসলিম একখানে আঘাতপ্রাপ্ত হলেও আর এক পার্শ্ববর্তী দেশে মুসলমান বসে থাকবে না। মুসলমান তো বসে থাকবে না। তোর পার্শ্ববর্তী তোর কোনো দেশের সাথে বন্ধুত্ব নেই, তুই ভালো সম্পর্ক বজায় রাখতে পারছ না, তুই একটা লোভী, তার কারণে। কথাটা মনে রাখিস, চতুর্দিক থেকে সামাল দিতে পারবি না। আমি কিছু গাইডলাইন ক্রাইটেরিয়ার কারণে আমি আসলে অনলাইনে সবগুলো কথা বলতে পারছি না, অনেক কথাই মনে আসতেছে, বলতে পারতেছি না। ইন্ডিয়া, তুমি সাবধান হয়ে যাও, তুমিও ভালো থাকো। পার্শ্ববর্তী দেশ, আমাদের সমস্যা আমরা বুঝবো, আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তুমি নাক গলায়ও না, ঝামেলা যা বাড়াইছো আর বাড়াইও না, নাহলে কিন্তু তোমার পরিণাম ফল এতটাই খারাপ হবে, পরে তুমি নিজের দেশে নিজে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। তুমি সাধারণ মানুষের ভিতরে যখন দাঙ্গা বাজিয়ে দিতেছ মুসলমান হিন্দুর ভিতরে, তুমি মনে রেখো তোমার ক্ষমতাটা ধরে রাখতে তোমার কষ্ট হয়ে যাবে, যেমনটা আমাদের দেশে হয়েছে। কথাটা মনে রেখো। আজকে আর বেশি কিছু বললাম না, আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।